হ্যালো, আমার জামাই বাবাজি কোথায়? জামাই বাবাজি রে দে, জামাই বাবাজির সাথে কথা আছে। কেন মা, কি বলতে চাও আমাকেই বলো। আরে না, তোরে কইলে হইব নাকি? তোর এখন বিয়ে হইছে না, জামাই বাবাজি রে কইতে হইব দে। ও তো বাসায় নেই। শোন, জামাই বাবাজি রে নিয়া কালকে ঈদের দিন দুপুরে আমগো বাসায় খাবি, তোদের লেগে স্পেশাল আয়োজন আছে। জামাই বাবাজির লেগে আজ তো খাসি রান্তাছি, যা যা পছন্দ করে সবই রান্তাছি। দেখি আসলে আম্মু আমরা আসবো কিনা বলতে পারছি না। তোমার জামাইয়ের আবার অনেক কাজ তো, নাও আসতে পারি। না না, যেমনি হোক খাইতে হইব। আচ্ছা মা, রাখি, আমি একটু কাজ করতেছি তো, ব্যস্ত আছি। কি ব্যাপার, তুমি তোমার মায়ের সাথে এরকম মিথ্যা কথা বললা কেন? আর এইভাবে ফোনটা কেটে দিলা কেন? ভুলে গেছো তুমি 2 বছর আগের কথা? হ্যালো মা। কিরে, কালকা তো ঈদ, কালকা রাইতে আমাগো বাসায় খাইস। আচ্ছা মা, আয়সা পরমনি। আমার তো এখন বিয়ে হইছে, শুধু কি আমার দাওয়াত দিলে হইব? তোমার মেয়ের জামাই আছে না, মেয়ের জামাই দাওয়াত দিতে হইব না? ফোন দিতাছি, তুমি দাওয়াত দাও। আমার এখন অনেক কাজ আছে, রাখি, ব্যস্ত। আবার দুপুরে আয়া পড়িস না, তোর ছোট ভাই না আবু দুপুরে জামাই নিয়া। কি বললো? আমার মা আমাদেরকে ঈদের দিন দাওয়াত দিছে, কিন্তু আমরা যাব না। কেন? কারণ যেমন ভাবে দাওয়াত দিছে, দাওয়াতটা পছন্দ হয় নাই। তোমাকে বলতে বললাম, বললো সময় নাই। আজকে তুমি গরিব দেখে, আমরা গরিব দেখে আমাদের কোনো জায়গায় দাম নাই। আর আমার স্বামীকে যে সম্মান দিবে না, সেখানে আমি কখনো যাব না। আমার স্বামীর সম্মান আমার কাছে সবার আগে। চিন্তা করো না, আমাদেরও একদিন দিন ঘুরবে ইনশাআল্লাহ। কি মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। একটা মেয়ের বিয়ের পরে তার স্বামীর সম্মানই হলো নিজের সম্মান। আর যেসব আত্মীয় স্বজন টাকা দেখে সম্মান করে, সেসব আত্মীয় স্বজন থাকার থেকে না থাকাই ভালো। সারা জীবন একা থাকা সবচেয়ে ভালো। এইসব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখার থেকে নিঃসঙ্গ থাকা ভালো। তুমি ঠিকই বলেছো, টাকা ছাড়া এই পৃথিবীতে কিছু কিছু বাবা মার কাছেও সন্তানের কোনো মূল্য নেই। হ্যালো, আমার জামাই বাবাজি কোথায়? জামাই বাবাজি রে দে, জামাই বাবাজির সাথে কথা আছে। কেন মা, কি বলতে চাও আমাকেই বলো। আরে না, তোরে কইলে হইব নাকি? তোর এখন বিয়ে হইছে না, জামাই বাবাজি রে কইতে হইব দে। ও তো বাসায় নেই। শোন,